নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। ঠাকুরের বিভিন্ন এপিসোড থেকে বিশেষ কিছু ঘটনা নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ একটি নতুন এপিসোড রামকথার ঘটনাবলী, যা আপনারা শুনবেন রামনারায়ণ বাবুর মুখ থেকে। এটা আমারই এক কলিগ, আমার সঙ্গেই, আচ্ছা, আমরা একসঙ্গেই ঘটনা। উনি ঠাকুরের আশ্রিত নয়। আচ্ছা, ঠাকুরের আশ্রিত নয়, কিন্তু ঠাকুর সম্বন্ধে জানেন, শুনেছেন, হয়তো কিছু বইও পড়েছেন। এটা আমিও জানতাম না। আমার সঙ্গে ওই এই আলোচনা হওয়াতে আমি জানতে পারলাম। কীরমভাবে আলোচনাটা হলো, যেহেতু ঠাকুরের আশ্রিত হওয়াতে আমাদের একটা বাবাকে দেখেছি, বা আমাদের মধ্যেও একটা সেই জয়রাম জয়রাম করা সবসময় আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ঠাকুরের কাছে জয়রাম জয়রাম, অফিসে বেরোচ্ছি জয়রাম জয়রাম করে বেরোলাম, আসলাম জয়রাম, কারোর সঙ্গে দেখা হলো জয়রাম জয়রাম, হ্যাঁ, কেউ ফোন করছে জয়রাম জয়রাম, ফোন ছাড়লাম। তো কাজ করি, আমার এক কলিগ, পাশাপাশি দীর্ঘদিন একসঙ্গে পাশাপাশি দুজনে বসে বসে কাজ করি। তো একদিন এরকম ছেলে ফোন করেছে অফিসে। আমি তখন সম্ভবত উলবেড়িয়াতেই, সম্ভবত নয়, উলবেড়িয়াতেই, এই 2013 হবে এরকম। ছেলে ফোন করেছে, তো যে ফোন ছাড়ার সময় যথারীতি জয়রাম জয়রাম ভেতর থেকে বেরোয়, জয়রাম জয়রাম জয়রাম। সাথে সাথেই উনি আমার পাশেই বসে কাজ করছেন। আমাকে বলছেন, রামদা একটা কথা জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছে যে আপনারা কি বালক ব্রহ্মচারীর শিষ্য? বললাম না। কেন? তখন বলছে, না, আমি আপনাকে অনেক দিন শুনেছি আপনি এরকম জয়রাম জয়রাম করেন। ওরা তো ওই যে রাম নারায়ণ বলে না, রাম নাকি রাম নারায়ণ রাম, হ্যাঁ বলে। আমি বললাম না না, আমরা বালক ব্রহ্মচারী শিষ্য নয়। তখন বলছে, বলবেন আপনারা কার শিষ্য? তখন আমি বলছি, আমরা শ্রী রাম ঠাকুরের আশ্রিত। ও, রাম ঠাকুর, হ্যাঁ আমি শুনেছি ওনার সম্বন্ধে অনেক কথা। হ্যাঁ, উনি তো সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, ওনার অনেক কিছু বইও পড়েছি। ওনাদের ওইখানে একটি ছেলে আছে, সে ঠাকুরের আশ্রিত, যোগাযোগ, যে যাদবপুর টাদবপুর ইত্যাদি যায়। বড়নগরে জয়ন্তী কালী মাতা মন্দির আছে, সেইখানকারই ও বোধহয় ফিজিওথেরাপিস্ট এরকম একটা কিছু। আচ্ছা, ওই ওনার ওই মাকড়দারি বলে, আমি ওর কাছে শুনেছি। হ্যাঁ, ওরে বাবা, ঘটনাটা শোনো এবার। তো যাই হোক, হয়েছে যে রাম ঠাকুরের শিষ্য শুনলো। এবার আমি অফিস থেকে বেরোই, তো দোতলার ওপরে ব্রাঞ্চ, ওই যখন বেরোই আমার অভ্যাস জয়রাম 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 করে আমি বেরোই। ও আমার সঙ্গে জয়রাম জয়রাম জয়রাম, রামদা আমিও করলাম। কি হবে এই জয়রাম জয়রাম করে বেরোলেন? জয়রাম এই যে বেরোলেন, আপনার শরীরে একটা বর্ম তৈরি হয়ে গেল। কেউ আপনাকে রাস্তায় ছুঁতে পারবে না, কোনো ভয় আপনার আর কোনো কিছু হবে না আপনার। ওই জয়রাম আপনার সঙ্গে থাকবে। এটা একটা ওই বর্মের মতন হয়ে গেল। তাই? হ্যাঁ হ্যাঁ। তো উনি আমার সঙ্গে, আমাকে দেখা হলেও পরের থেকে যখনই দেখা হয় জয়রাম জয়রাম, রামদা সকালবেলা গেলাম জয়রাম জয়রাম, বেরোচ্ছি আমিও জয়রাম জয়রাম করলাম, উনিও জয়রাম জয়রাম করলেন, এরকম বেরোই। তো একদিন এরকম বেরিয়েছি অফিস থেকে, বর্ষাকাল, উলবেড়িয়া স্টেশনে এসছি, খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ট্রেন এসছে, দুজনে ট্রেনে উঠেছি, উঠে ওই ফোর্থ ম্যান, দুটো সিটে চারজন করে বসে না, ওরকম দুজনে বসে আছি আর গল্প করছি, করতে করতে প্রচুর বৃষ্টি বাইরে। তো আমি হঠাৎ করে বলছি, ওনার নাম স্বপন ভট্টাচার্য, কেন স্বপনদা ছাতা এনেছেন? বলছে না। এটা খুব ক্যাজুয়ালি বলে দিল না। ছাতা আনেননি, ও নামবে ওই সাঁতরাগাছি স্টেশন। হ্যাঁ, আপনি না ছাতা আনেননি, সাঁতরাগাছি নামবেন, এই বৃষ্টি, এ তো একদম কাক স্নান করে যাবেন। বলে, দেখ কিচ্ছু হবে না, জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়বো, আমাকে বলছে। আমি এদিকে, উনি মুখে মুখে বসে আছি। তাই না না, ছাতা একটা আপনার আনা উচিত ছিল।
আপনি সাঁতরাগাছিতে নেবে, বাস স্ট্যান্ডে যাবেন, রেল স্টেশনে নেবে, বাস স্ট্যান্ডে যাবেন, অনেকটা দূর, আচ্ছা, অনেক দূর। ওখানে বাস স্ট্যান্ডে যাবেন তো ওপেন রাস্তা, ভিজে যাবেন পুরো। হ্যাঁ, ও তো পুরো ভিজবেন, কিচ্ছু হবে না, আমাকে বলছে কিচ্ছু হবে না। যাই হোক, এ করতে করতে স্টেশন আস্তে 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 আলটিমেটলি সাঁতরাগাছি এলো। ওই একই রকম বৃষ্টির তেজ, কিন্তু এক ফোঁটা কমেনি, কন্টিনিউ ওইরকম বৃষ্টি হচ্ছে। ও উঠলো তো আমাকে বলছে জয়রাম জয়রাম করে ঝাঁপিয়ে পড়বো, দেখি না কি হয়? আপনার রাম ঠাকুর যদি ভেজায় ভেজাবে, আর যদি শুকনো অবস্থায় বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যাবে। আচ্ছা, বলে আমাকে হাত দেখিয়ে, আমি তো বসে আছি, হাত দেখালো, দেখিয়ে ও নেমে গেল, ঝাপাং করে, পরীক্ষা হচ্ছে, ঝাপাং করে নেমে গেল, নেমে গেল, হ্যাঁ নেমে গেল। আচ্ছা, আমি আর দেখতে পেলাম না, বৃষ্টি পড়ছে তো, নেমে গেল। ট্রেন ছেড়েছে, আমি হাওড়া স্টেশনে আসলাম, নেমে আমি আমাদের ইস্টার্ন রেলের ট্রেন ধরলাম। বাড়িতে যথারীতি ফিরেছি, রাত্রিবেলা খেয়েছি, ঘুমিয়ে পড়েছি, সকালবেলা রওনা হয়ে গেছি অফিসে। আমি ভুলেও গেছি ওই কথা আপনার মনে নেই? ওই ঘটনা, আগের দিন সব ভুলেই গেছি, কিছুই মনে নেই। এবার একই ট্রেনে যাই, তো ও থাকে একটু সামনের দিকে, আমি একটু পেছন দিকে উঠি, হাওড়া থেকে, আর ও ওঠে সাঁতরাগাছি থেকে। তো ও অফিসে চলে গেছে। এবার আমি স্টেশন থেকে, উলবেড়িয়া স্টেশন আমরা হেঁটে যাই, ওই সিঁড়ি দিয়ে উঠেছি, উঠে ওই দরজাটা ঠেলে যেই ভেতরে ঢুকেছি, ও তখনও কেউ আসেনি, তখন ওই 9:30 এরকম হবে, সব লাইটও জ্বালায়নি, চেয়ারে বসে আছে, রামদা এরকম করে ডাকছে। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান মশাই, আমি আগে ব্যাগ ট্যাগ রাখি, আর আপনি এদিকে আসুন। আমি বললাম দাঁড়ান, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আরে এদিকে আসুন না। তো সামনে গেছি, যখন এরকম করে ডাকছে তখন আমার মনে পড়েছে যে কালকের ঘটনা। আমি বললাম বৃষ্টিতে ভিজেছেন? তখন বলছে রামদা এই জন্যই আপনাকে ডাকছি, আপনি বসুন, এই দেখুন আমার এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে। কি হয়েছে জানেন? হ্যাঁ, কি হয়েছে? বলে আমি তো জয়রাম জয়রাম করে লাফিয়ে পড়লাম স্টেশনে, সামনেই এক ভদ্রলোক একটা ওই যে সেই কাঠের বাটাম দেওয়া আগেকার দিনে বড় ছাতা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ উনি আমার জন্যই দাঁড়িয়ে আছেন, আর আমি ওইটা দেখেই লাফ দিয়ে এই তো ছাতা বলে ওর ভেতরে ঢুকেছি। তখন বলছে হ্যাঁ আসেন, আপনি বাস স্ট্যান্ডে যাবেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে চলেন আমিও যাব। আমার সঙ্গে হাঁটা লাগালো, গল্প করতে করতে আসছি, কি নাম, কোথায় থাকি, কোথা থেকে আসছি, কি চাকরি করি, উনি আমার সঙ্গে গল্প করছেন। বলে এইভাবে প্ল্যাটফর্ম দিয়ে এলাম, ওই ছাতা মাথায় দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, ওভারব্রিজ তো, সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, ওভারব্রিজের যখন উপরে উঠেছি ওরা তো কভার করা, যখন উপরে উঠেছি তখন বৃষ্টিটা অলমোস্ট কমে গেল। আচ্ছা, দুপা যাওয়ার পরে তখন আমি বলছি কি এই তো বৃষ্টি কমে গেছে, ওই স্বপনবাবুই বলছে আচ্ছা, এই তো বৃষ্টি কমে গেছে। তখন উনি বলছেন হ্যাঁ বৃষ্টি কমে গেছে, এবার আপনি যেতে পারবেন না? বলছে হ্যাঁ আর লাগবে না ছাতা। বলছে রামদা আমি এই কথা বললাম বলে আমি হনহন করে কয়েক পা এগিয়ে গেছি, বলে বেশি নয় হয়তো 8-10 পা এগিয়ে গেছি। এই যে এতক্ষণ ওনার সঙ্গে এলাম, উনি আমার সঙ্গে এত আলাপ করলেন, আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করলাম না আপনার নাম কি, আপনি কি উদ্দেশ্যে ওইখানে দাঁড়িয়েছিলেন, কে আপনি, এটা কিন্তু আমার মধ্যে আসেনি, মাথাতেই আসেনি। এবার আমি 8-10 পা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে লোকটা কে, ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, তখন আমার মানে সেন্সটা কাজ করছে যে লোকটা কে ওখানে দাঁড়িয়েছিল যেন আমার জন্যই। বলে আমি পেছন ফিরে তাকালাম, বলে রামদা বিশ্বাস করুন অত বড় ওভারব্রিজ সাঁতরাগাছি স্টেশনে যদি তুমি কোনো দিন যাও এমাথা অমাথা প্রায় দেখা যায় না, এত বড় ওভারব্রিজ। বলে কেউ নেই, ফাঁকা, ধুধু করছে। বলে যেই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি আমি ওই সিঁড়িটার দিকে তাকালাম যে উনি ওই তো সিঁড়ি দিয়েই নামবেন, কেউ নেই। মানে ওই দিন সেকেন্ডের মধ্যে উনি বলে তখন বলে দেখুন এখন এতক্ষণ আমি ভিজিনি কিন্তু তখন আমার
পুরো শরীরটা ঘাম দিয়ে দিল। রামদা, আপনি যে বলেছিলেন যে জয়রাম জয়রাম করলে বর্ম তৈরি হয়ে যায়, উনি সঙ্গে রক্ষা করবেন, আমি ওনার ভক্ত না, কিন্তু ওই যে জয়রাম জয়রাম করি। মানে জয়রামেরও একটা মাহাত্ম্য আছে। ঠাকুর তো বলেছেন যে নাম করো, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো। ওই যে বলেছে না যে কোনো চিন্তা নাই, শেষ সময় আমিই আসুম নিতে, আর কারোর অধিকার নাই, খালি আপনি না, আপনারা যাগো ভালোবাসেন, আপনাদের তো নিমই, আপনারা যাদের ভালোবাসেন তাগোও নিমো, তারা যাগো ভালোবাসে তারাও তাদেরও নিমো, আপনার বাড়ির কুকুর বিড়াল যেগুলি আছে সেইগুলিরও আমি পার করুম। মানে খালি ভক্ত বা শিষ্য হলেই না, উনি বিনা ভক্ত লোকেদেরও উনি সাথ দিয়ে যাচ্ছে। অখিল বাবু তখন নোয়াখালী শহরে আছেন, তো ঠাকুর ওনার বাড়িতে, তো ঠাকুর ওনার ছোট ছেলে, তো ঠাকুর একদিন ওনার ছেলেকে বলছেন, আর পাশে ঠাকুরেরই খুব মানে পরম ভক্ত যোগেশ বাবু, তার বাড়ি ওনার বাড়ির খুব কাছাকাছি। তো ঠাকুর একদিন ওই ওই ছেলেকে বলেছে যে বাবা তুমি যোগেশ বাবুর বাড়িতে যাও, গিয়া 30টা টাকা চাইয়ে আনো, 30টা টাকা চাইয়ে আনো। এখন এই কথা বলার সাথে সাথে ছেলে, বাচ্চা ছেলে দৌড় মেরেছে, সে চলে গেছে। তো অখিল বাবু কাছেই দাঁড়িয়ে আছে, বলছে আমার মনে হয় যোগেশ বাবু টাকাটা দিব না। তো ঠাকুর বলছে কেন? বলছে না, ও পোলাপান, চঞ্চল মনের ছোট্ট বাচ্চা, ও টাকা নিয়ে কোথায় হারায় ফেলবো, ফেলে দেবো, আমার মনে হয় দিব না। তো কিছুক্ষণ পরেই সেই ছেলে আবার ওই এক দৌড়ে চলে এসছে, এসে ঠিক যথারীতি ঠাকুরকে বলেছে যে না, ওনার কাছে উনি বলেছে, তো উনি বলেছেন বিকেলবেলা আমি ঠাকুর দর্শনে যাব, আমি গিয়ে ঠাকুরের কাছে টাকাটা দেব। ঠিক আছে। ঠাকুর শুনলেন, চুপ করে থাকলেন, কিছু বললেন না। যথারীতি যোগেশবাবু বিকেলবেলা ঠাকুর দর্শনে ওনার বাড়িতে এসছেন, ওনার কাছে এসছেন, ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করে প্রথমেই 30টা টাকা ঠাকুরের কাছে দিয়েছেন। তো দেওয়ার পরে তখনকার দিনে 30 টাকা মানে আজ থেকে অত দিন 100 বছর 100 বছর আগে ওটার অনেক মূল্য, 100 বছর তো হবেই, অনেক টাকার মূল্য তখন। তো 30টা টাকা ঠাকুর নিয়েই 10 টাকা অখিল বাবুকে 10 টাকা দিয়ে বললেন এইটা কাশিতে পাঠায় দিয়েন। আর 10 টাকা আরেকটা কিসে যেন, আরেকটা কিসে খরচ মানে এতে দিয়েছেন, আর 10 টাকা অখিল বাবুকে দিয়েছেন যে এইটা আপনার কাছে রাখেন, এইটা আপনার কাছে রাখেন, পরে প্রয়োজন মতো আমি চায়া নিব। তো অখিল বাবু হাত জোর করে বলেছে যে আমার এই টাকা দিয়ে না, আমি নিতে পারুম না, কেননা আমার অভাবের সংসার, আমি এই টাকা কখন খরচ করে ফেলুম, আপনি পরে যখন চাইবেন প্রয়োজনে তখন আমি হয়তো দিতে পারলাম না, তখন আমার অভাবের সংসার আপনি তো জানেন। তখন ঠাকুর বলছে, ও আপনার একটা আলাদা সংসার আছে নাকি, এইটা তো আমার জানা ছিল না, আমি তো জানতাম আপনার এই সংসারটাও আমারই সংসার, তা আপনি একটা আলাদা সংসার করছেন এইটা আমার ধারণায় আসে নাই। তখন উনি বুঝতে পেরেছেন অখিল বাবু, তখন উনি কাঁদো কাঁদো হয়ে গেছেন যে আমারে অপরাধ নিয়েন না, আমি ক্ষমা প্রার্থী, আপনি আমার অপরাধ নিয়েন না, আমি বুঝি নাই, আমি বুঝা কিছু কই নাই আপনারে। তো দেখো কিরকম বলছেন, উনি বলেছেন বহুবার যে আমরা ওনার আশ্রয়ে আসা মানে আমার সবকিছুই ওনার, আমার নিজের কিচ্ছু নেই, সমস্ত জগৎ সংসার ওনার।
উনি চালাচ্ছেন, আমরা চলছি। উনি যেদিন আমাদের যা জোটাবেন সেই দিন আমাদের তাই জুটবে। ও তুমি আমি চেষ্টা করলেও হবে না যে আজকে মাছ খাবো, মাংস খাবো। যা আমাকে ঠিক করে রেখেছেন উনি, আজ আমার এইটাই দরকার, এইটা আমার প্রয়োজন, ওইটাই আমার হবে, এর বাইরে কিছু পাবো না। সেটা অখিলবাবু বুঝেছেন যে ওনার সংসারটাও তো ওনারই, উনি তো ওনারই আশ্রয়ে। এই হচ্ছে অখিল রায়ের ছেলের কি সুন্দর, দেখো ছোট্ট ঘটনা। এটার মানে আমরা যদি এমনি আলোচনা করি, এমনি পড়ি, এটার তুমি যদি খুব ভালোভাবে চিন্তা না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে এর কত গভীরভাবে চিন্তা করলে যে এর গভীরতাটা কতটা। সমস্ত সংসার আমার। ওই জন্য বলছেন, ও আমি তো জানতামই না যে আপনি একটা আলাদা সংসার করছেন, আমি তো জানতাম আপনার এই সংসারটাও আমার। এক সংসার বিরাগী মানুষ, তারা সংসার ভালো লাগছে না, সেই সংসার ত্যাগ করে এক গভীর জঙ্গলে, বিপদ সংকুল জঙ্গল, জীবজন্তু আছে, সেইখানে খুব কঠিন তপস্যা, যে ভগবানের দর্শন পেতেই হবে। হ্যাঁ, আর ভালো লাগছে না সংসার, সেখানে কঠিন তপস্যায় মগ্ন। দিন গেছে, মাস গেল, বছর গেল, অনেক বছর চলে গেছে, সে ধ্যান সাধনা করেই যাচ্ছে। তো একদিন হঠাৎ ওই পথ দিয়ে মহর্ষি নারদ যাচ্ছেন। মহর্ষি নারদকে উনি প্রণাম করেছেন, করে বলছেন, মহর্ষি কোথায় যান? তখন বলছে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি, প্রভুর কাছে, প্রভুর দর্শনে যাচ্ছি। তো বলছে, আপনি প্রভুর দর্শনে যাচ্ছেন, তাহলে প্রভুকে গিয়ে একটু আমার কথা জিজ্ঞেস করবেন যে আমার প্রভুকে দর্শন পেতে আর কত দেরি আছে? বললো, অবশ্যই, বল জানাবো। আর আপনি তো এই রাস্তা ধরেই ফিরবেন, এই পথ দিয়ে যাওয়ার সময় আমাকে একটু দয়া করে বলে যাবেন। বললো, অবশ্যই। মহর্ষি যাচ্ছেন, কিছু দূর গেছেন, এক পাগল সে উদ্দাম নৃত্য করছে, লাফাচ্ছে, চেঁচাচ্ছে, হ্যাঁ করছে। তো মহর্ষিকে দেখে বলছে, ও মহর্ষি তুমি কোথায় যাও? তখন বলছে যে আমি এরকম প্রভুর কাছে যাচ্ছি, প্রভুর দর্শনে। তো বলছে, তুমি আমার প্রভুকে বলো তো যে সাধন ভজন পূজন বিনা গাজা আমার ভিজবে কিনা। আচ্ছা, তুমি এটা জিজ্ঞেস করবে প্রভুকে, আর প্রভু কি বলেন তুমি আমাকে একটু জানিয়ে যাবে। বলে সে আবার পাগলামি করছে, লাফালাফি করছে। মহর্ষি গেছে, মহর্ষির তো বৈকুণ্ঠ অবারিত দ্বার, যখন ইচ্ছে তখন চলে যাচ্ছেন। উনি এসছেন প্রভুর কাছে, এসে প্রভুকে প্রণাম নিবেদন করে তো ওই সাধকের কথা বলেছেন, তপস্বীর কথা। তো প্রভু শুনে তাকে চিনতেই পারছে না। অনেক তার কথা অনেকভাবে বলার পরে তখন বলছে, ও আচ্ছা, ওনার তো কিছুই হয়নি এখনো অনেক বাকি। আর ওই পাগলের কথা যেই তুলেছে মহর্ষি, তখন বলছে, ও তুমি শান্তিরামের কথা বলছো? সে আমার অত্যন্ত প্রিয়, পরম ভক্ত, তার অবারিত দ্বার, সে যখন খুশি বৈকুণ্ঠে আসতে পারে, তার কোনো বাধা নাই। এবার মহর্ষি ফিরে আসছেন প্রভুর সঙ্গে দেখা করে। তো সাধুর সঙ্গে দেখা হয়েছে, তো ওই যে তপস্বী, তো তপস্বীকে প্রভু যা বলেছেন বললেন। বলছে, আমার এখনো কিছু হয় নাই, এখনো অনেক বাকি। আমি এত কঠিন তপস্যা, কয়েক যুগ ধরে তপস্যা করছি, আর প্রভু বলছেন আমার কিছুই হয় নাই। না মহর্ষি, তুমি যাওই নাই প্রভুর কাছে। আচ্ছা বলো তো, তুমি যখন প্রভুর কাছে গেলে, প্রভু তখন কি করছিলেন? ওই যোগী মানে তপস্বী জিজ্ঞেস করছেন না মহর্ষিকে, নারদকে। তো নারদ বলছেন যে, জানো একটা অদ্ভুত জিনিস দেখলাম আমি যখন প্রভুর কাছে গেছি।
কি দেখলেন? বলে আমি দেখলাম প্রভুর বাঁ হাতে একটা সূচ আর ডান হাতে একটা হাতি নিয়ে, আর হাতিটাকে আঙ্গুলে পেঁচিয়ে ওই সূচের মধ্যে দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন। তখন ও হো 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 করে ওই তপস্বী হাসছেন, বলে আমি আপনাকে বলেছিলাম না আপনি জানি নাই, এটা একটা অবান্তর কথা, একটা হাতি কখনো ওর মধ্যে দিয়ে ঢোকানো যায়? তো নারদ আর কোনো কথা বললেন না, মহর্ষি নারদ উনি চলে গেলেন। এবার রাস্তায় ওই পাগল তো ধরেছে, তখন বলছে প্রভু যা বলেছেন তাই বলেছেন, যে তোমার অবারিত দ্বার। তো ও দু হাত তুলে নাচছে আর বলছে শান্তিরাম তুই বগল বাজা, গোলকে তোর ভিজে গাঁজা। তখন মহর্ষি বলছে, নারদ বলছেন শান্তিরামকে, যে জানো শান্তিরাম, আরেকটা কথা আছে, একটা অদ্ভুত জিনিস দেখলাম প্রভুর কাছে গিয়ে। বলে হ্যাঁ বলুন। বলে দেখলাম প্রভু একটা বাঁ হাতে একটা ছোট সূচ আর ডান হাতে একটা প্রকাণ্ড হাতিটাকে এই আঙ্গুলের মধ্যে এরকম পেঁচিয়ে ওই সূচের মধ্যে দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন ওই সূচের ছিদ্রটা দিয়ে। তখন বলছে হায় 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 মহর্ষি, আপনার এই বুদ্ধি, যার অঙ্গুলি হেলনে যার ইচ্ছে ত্রিভুবন নড়ছে, যার ইচ্ছেতে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরপাক খাচ্ছে চলছে, তার কাছে একটা সামান্য হাতি ওইখান দিয়ে সে সূচের ভেতর দিয়ে গলাবে বার করবে, এটা কি অস্বাভাবিক কথা। আপনার যে এরকম বুদ্ধি কি করে হলো মহর্ষি, আমি এটাই অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর কথা, কিভাবে বোঝাচ্ছেন চিন্তা করো। এই যে আমরা এত অনুষ্ঠান করি, হ্যাঁ এই উপোস করছি, এই অমুক করছি, তমুক করছি, এইটা করছি, ওটা করছি, কিচ্ছু দরকার নেই। এবার অখিলবাবু এই মাধববাবু বলছেন যে তাহলে ভগবানের দর্শন কিভাবে পাবো? ঠাকুর তো বলছেন যে যাগযজ্ঞে ভগবান দর্শন পাওয়া যায় না। বলছে তাহলে কিভাবে পাওয়া যাবে ভগবান দর্শন? বলছেন কৃপা দ্বারা। তো সেই কৃপা কি করে পাবো? ধৈর্য দ্বারা, সহিষ্ণুতার দ্বারা আর নির্ভরতার দ্বারা। তোমাকে ধৈর্য ধরতে হবে, সহিষ্ণু হতে হবে, সহ্য ক্ষমতা, আর নির্ভর করতে হবে তার উপরে, একদম 100% নির্ভর। তুমি আমার সব, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, তাহলেই তার দর্শন পাওয়া যাবে। আজকে একটা খুব সুন্দর ঘটনা ঠাকুরের। ঠাকুর অসংখ্য তার ভক্তদের সঙ্গে নানান সময় নানান জায়গায় লীলা করেছেন, যেটাকে আমরা বলি অলৌকিক ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে সবই ঠাকুরের লীলা, এগুলো ঠাকুর লীলা করেছেন। তো ত্রিপুরার আখাউড়া অঞ্চলে রানীর বাড়ি টি এস্টেট, চা বাগান, এটা ত্রিপুরা আর আসাম বর্ডারের এটা জায়গাটা খুব মনোরম জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। সেই চা বাগান, যার চা বাগান ওইটা উনি চালাচ্ছেন, কিন্তু ওইখানে মানুষ হঠাৎ করে ভূতের উপদ্রব ইত্যাদি, ভূতের ভয়, এরকম নানান রকম মানুষের মধ্যে, এবং এটা মানে দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে কি হলো, ওই যে টি গার্ডেন ওই অঞ্চল অত সুন্দর, কিন্তু কোনো যে কুলি কামার বা যারা কর্মচারী বৃন্দ, তারা ওখানে বেশি দিন কেউ থাকতে চাইছেন না, ভয় কিছুদিনের জন্য। হ্যাঁ, ভূত, কিরকম ভূত, লোকমুখে যেরকম জানা যায় যে ওই যে পাহাড়ের ঢালে বিশাল আকৃতির, মানে সাদা বস্ত্র পরিহিত
মালা তিলকধারী, বিশাল আকৃতির সমস্ত পুরুষ, তারা মুহূর্তের মধ্যে তাদের দেখা গেল যে মালা জপতে জপতে আবার অদৃশ্য হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। কখনো ওই যে বড় বড় গাছ পাহাড়ের গায়ে, সেই গাছের তলায় তারা হঠাৎ হয়তো এদিক থেকে এসে ওইদিকে চলে গেল, এরকম মুহুর্মুহু দেখা যায়। এখানে বহু লোক ওই অঞ্চলে তারা দেখেছেন, সন্ধ্যের বেলাও দেখেছেন, দিনের বেলাও দেখেছেন। তো এইটা চারিদিকে প্রচার হওয়াতে কেউ ওখানে বেশি দিন টিকতো না, থাকতো না, ভূতের ভয়ে ওখান থেকে চলে যেত। তো চলে যাওয়ার এবং আরেকটা ওখানে উপদ্রব তৈরি হলো যে ওইখানে যে সমস্ত গর্ভবতী মায়েদের সন্তান হয়, সেই সন্তান বেশি দিন বাঁচে না। সন্তান হওয়ার পরে কিছুদিনের মধ্যেই দেখা যায় সেই সন্তান মারা যায়। তো এইসব হওয়াতে ওই চা বাগান প্রায় বন্ধের মুখে, উনি আর চালাতে পারছেন, শ্রমিক শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রমিক নেই, কর্মচারীরা কেউ নেই, তো চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম সময় ক্ষিতিমোহন সেন, এক ভদ্রলোক, উনি ওই চা বাগানটা খুব অল্প পয়সায় কিনে নিলেন। কিনে নিয়ে ভাবলেন যে আমি চেষ্টা করে দেখি, এত অল্প পয়সায় হয়ে গেল, এটাকে আমি যদি সুন্দরভাবে চালাতে পারি। তো চা বাগান চালাতে গেলে কর্মচারী বৃন্দ লাগবে, দু একজন কর্মচারী আনা হলো, একজন কম্পাউন্ডারকে ওখানে ডাক্তার করে আনা হলো, সুরেশ্বর বাবু তার নাম। তারপরে কিছু ওই মানে লেবার যারা কুলি টুলি এরকম কয়েকজন জোগাড় হলো। কিন্তু ওই ভূতের উপদ্রব, কেউ থাকতে চাইছে না, কিছুদিন কাজ হচ্ছে আবার সব ছেড়ে চলে যাচ্ছে। এই মহা বিড়ম্বনায় পড়েছেন উনি, যে এত কিনলাম, এটা একটা সুন্দর করে চালাবো বলে, এত সুন্দর মনোরম জায়গা, তো হচ্ছে না, পারছেন না। তখন ওই সুরেশ্বর বাবু, উনি রাম ঠাকুরের আশ্রিত ছিলেন, ওই যে কম্পাউন্ডার যিনি ডাক্তার হিসেবে নিযুক্ত। তো উনি একদিন তার মালিককে বলছেন, ক্ষিতিমোহন বাবুকে, ক্ষিতিমোহন বাবু ঠাকুরের আশ্রিত নয়, ক্ষিতিমোহন বাবু মালিক, হ্যাঁ, ক্ষিতিমোহন সেন চা বাগানে। তার মালিককে বলছেন যে দেখেন এরকম অবস্থা, তো আমার মনে হয় একমাত্র আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে যদি এখানে একবার কোনোভাবে আনয়ন করা যায়, মানে আনা যায়, তাহলে এর একটা নিশ্চয়ই কিছু বিহিত হবে। তো বেশ, কিভাবে ব্যবস্থা করা যায়? তো ওই ক্ষিতিমোহন বাবুরই খুড়তো ভাই, কাকার ভাই ছেলে, ওনার নাম কি সেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ঠাকুরের আশ্রিত। তো উনি বলেছেন যে ঠিক আছে। তো এরকম যখন ওইখানে ওই অবস্থায় আলোচনা চলছে, হঠাৎ করে সেখানে ঠাকুর এসে উদয় হয়েছেন, হাজির হয়েছেন। ওনাকে কি ডাকা হলো না, উনি নিজে থেকেই হাজির হলেন? না, হঠাৎ ওরা আলোচনা করছে, এই যেমন আমরা আলোচনা, তুমি আমি আলোচনা করছি, ধরো আরেকজন আছেন, আলোচনা করছে যে কি করা যায়, ঠাকুরকে কিভাবে আনা যায়। হঠাৎ সেখানে ঠাকুর এসে উপস্থিত, মানে মনে হলো যেন উনি ওখানেই আবির্ভূতই হলেন। আচ্ছা। তো ঠাকুরকে সব বলা হলো। ঠাকুর তখন শুনে বললেন, এখানে 5 জন অশরীরী আত্মা আছেন। আচ্ছা। এইখানে হরিনাম মহোৎসব করতে হবে, হরিনাম মহোৎসব, হরিনামের মহোৎসব করতে হবে, তাইলে এই বিপদ কাটানো যাবে। তো ঠাকুর নিজেই তার কি করতে হবে বলে দিলেন। বললেন যে ওই ফেনীতে প্রমথবাবু অধ্যাপক, ওনারে খবর দিয়া দেন, আর ওনারে লেখা দেন যে মামা ভাইগনা সম্প্রদায় যে কীর্তনিয়া, মানে মামা হচ্ছেন বিমলাপদ চক্রবর্তী। যেই গল্পটা যেখান থেকে পড়ছিলাম, এই বইটা হচ্ছে ছন্নাবতার, এবং এটা হচ্ছে যার যে ঘটনা সমস্ত লিখেছেন
আরেকজনকে দিয়ে সব ঘটনা বলেছেন, তারা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন বইয়ের আকারে। উনি হচ্ছেন সদানন্দ চক্রবর্তী। হ্যাঁ, তো বলছেন মামা ভাইগনা কীর্তনিয়াদের বলে দেন, মানে বিমলাপদ বাবু হচ্ছেন মামা আর সদানন্দ বাবু হচ্ছেন ভাগনা, অল্প বয়স সদানন্দ বাবুর। আর এতে চাঁদপুরে রোহিণী বাবুরে খবর দেন কীর্তন করার জন্য, এরকম আরেকজনও যে খবর দেন, এই লোকদের তো তাদেরকে সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। প্রমথবাবুর বাড়িতে যখন চিঠি এসছে তখন সেখানে কৈবল্যধাম পাহাড়তলি যে আশ্রম কৈবল্যধাম, সেইখানকার যে প্রথম মহন্ত মহারাজ হরিপদ বন্দ্যোপাধ্যায়, উনি তখন ওইখানে উপস্থিত প্রমথবাবুর বাড়িতে। উনি মাঝে মাঝে বেড়াতে আসতেন মন্দির ছেড়ে, আর না বিশেষ মন্দির ছেড়ে কোথাও যেতেন না। তো উনি এসছেন, তো উনিও শুনেছেন, বলছে এত মনোরম সুন্দর জায়গা, আমিও যাব। তো বিমলাপদ বাবু, সদানন্দ বাবু, ওদেরকেও খবর দেওয়া হয়েছে ওনারা আসবেন, বলে আমিও তোমাদের সঙ্গে যাব। বেশ, ওরা রওনা হয়েছে রানীর বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে মাঝখানে এক জায়গায় রোহিণীবাবুর সঙ্গে দেখা হলো, আরও আসাম থেকে আরও দুজন কীর্তনিয়া এসছেন। যাই হোক, সবাই মিলে এসছেন এবং তো চা বাগানে এসে উপস্থিত হয়েছেন। তো সদানন্দ বাবুর সবাই একে একে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর ওই বাড়িতে আছেন কিন্তু তখন, সবাই প্রণাম করেছেন। তো দেখছেন যে ঠাকুরের চেহারা, ঠাকুর রোগাই, কিন্তু বড্ড যেন রোগা আর কেমন যেন শুকনা মতন। তো প্রণাম করেছেন। তো এক ফাঁকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুরমশাই, আপনি কি কিছু খান না, কিছুই ভোগ গ্রহণ করেন না, আপনার চেহারাটা এইরকম কেন? তো ঠাকুরমশাই শুনলেন, শুনে একটু মিচকি হাসলেন, কোনো উত্তর করলেন না। তো উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা সমস্যা আছে। তো ওই যে চা বাগানের যে ম্যানেজার, তার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে গেছেন সদাদা। অল্প বয়স, উনি সব থেকে যুবক তখন ওইখানে, আবার ছোট। গেছেন, গিয়ে এবার ওনাকে জিজ্ঞেস করেছেন, ওনার স্ত্রীকে, যে কিভাবে ভোগ দেওয়া হয়। তখন বলছে, কেন, আমরা তো জানি পটে যেরকম ভোগ দেওয়া হয়, একটা থালাতে ফল মূল কেটে আমি ঠাকুরের কাছে সামনে রাখি, থালাটা রেখে প্রণাম করে বেরিয়ে আসি, কিছুক্ষণ পরে এসে থালাটাকে নিয়ে চলে যাই। তখন বুঝতে পেরেছেন রোগ, যে উনি ফল ভোগ দেন কিন্তু তাকে খাওয়ার জন্য বলেন না, নিবেদন করতে হবে, তাকে তো বলতে হবে যে তুমি গ্রহণ করো, আপনাকে দিলাম, আপনি গ্রহণ করেন, এইটা উনি বলেন না। যার জন্য ঠাকুর বলে, জিজ্ঞেস করেছেন, বলে উনি ওই থালাটা ওই রকমই দিয়ে দেন, জিজ্ঞেসও করেন না যে খেয়েছেন কিনা। তখন বুঝতে পেরেছে রোগ যে উনি গ্রহণ করেননি, যে কদিন আছেন কিচ্ছু খাননি। তখন উনি তাড়াতাড়ি কি আছে ফল টল একটু ভালো করে ধুয়ে কেটে ঠেটে সদানন্দদা এনে ঠাকুরের কাছে দিয়েছেন ভোগ, ঠাকুর কিছু গ্রহণ করেছেন। বেশ, তো এইরকম এক ঘটনা ওইখানে, এই মানে উপলক্ষে আরেকটা ছোট্ট ঘটনা। বড়দি বলে সবাই জানে তাকে, চারুলতা দেবী। তার গৃহে ঠাকুরমশাই, সদানন্দবাবু এবং আরও 2-3 জন সঙ্গী তার গৃহে এসছেন, ওনারা একসঙ্গে খেতে বসেছেন। তো ওই বড়দি সবাইকে খাবার দিয়েছেন, পরিবেশন করেছেন, করে একটা ধারে চুপ করে দাঁড়িয়ে আছেন। তো ঠাকুরমশাই খাওয়ার হাত দিচ্ছেন না থালায়। এখন ঠাকুরমশাইকে হাত দিতে না দেখে আর যারা সঙ্গে আছেন সাথীরা, তারাও কেউ থালায় হাত দিচ্ছেন, অন্য তো স্পর্শ করছেন। হ্যাঁ, উনি তো ধরছেন না, তাহলে আমরা তো তার সঙ্গে, আমরা কি করে ধরি? তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠাকুরমশাই ওই বড়দিকে দিকে তাকিয়ে বলছেন, এইগুলি কারে দিলেন?
তখন উনি ওনার জ্ঞান হয়েছে যারে, তখন উনি বলছেন যে আপনারা গ্রহণ করেন, আপনারা গ্রহণ করেন। এই ঠাকুরমশাই খাওয়া শুরু করলেন, সবাই তখন খাওয়া হলো। এটা একটা ছোট্ট ঘটনা, মানে ঠাকুর এইভাবে তার ভক্তদের বহুবার ছোট 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 ঘটনা শিক্ষা দিয়েছেন, কি করণীয়, কি করতে হবে। তো এখানে বুঝেছেন যে উনি গৃহিণী, যে ম্যানেজারের স্ত্রী, সে ওই থালায় করে দিতেন, দিয়ে প্রণাম করে আবার বেরিয়ে চলে আসতেন। কিছুক্ষণ পরে ফিরে গিয়ে ওই থালাটা নিয়ে চলে আসতেন, খেয়েছে যে তুমি আপনি গ্রহণ করেন, বা তারপরে যে আপনি সবই তো রয়ে গেল, আপনি তো কিছু নেননি, এটাও জিজ্ঞেস করতো। তিনি জানেন না তো, বলছে আমরা তো জানি পটে যেরকম ভোগ দেয়, পটের সামনে রাখি, প্রণাম করি, চলে আসি, আবার গেলাম ওই থালাটা নিয়ে চলে এলাম। তো যাই হোক, এই ঘটনা তো হয়ে গেল। হওয়ার পরে ঠাকুর তো ভোগ নিয়েছেন, সদানন্দবাবু দিয়েছেন ভোগ। তো এইসব উৎসবের কথাবার্তা হচ্ছে। তো একটু ফাঁকা যখন হয়েছে, তখন সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুরমশাই, এইরকম একটা পাণ্ডব বর্জিত জায়গা, লোকজন নাই, জনমানবহীন শূন্য জায়গা, এইখানে হঠাৎ কীর্তন মহোৎসব করতে বললেন কেন, কারণটা কি? তখন ঠাকুরমশাই আসল কারণ বলছেন, গল্প, ঘটনাটা কি ঘটনা, কেন বললেন। বলছেন নবদ্বীপের শ্রীনিবাস আচার্য, তার কন্যা হেমলতা দেবী, উনি বেশ কিছু তার ভক্ত শিষ্যদের নিয়ে শ্রীহট্ট, মানে সিলেট, শ্রীহট্ট যাওয়ার উদ্দেশ্যে নবদ্বীপ থেকে রওনা হয়েছিলেন। ওনারা আস্তে আস্তে এই রানীর বাড়ি এস্টেটে, এই এত সুন্দর জায়গায়, এখানে তাদের বেশ কিছুদিন বিশ্রাম করেছিলেন এই অঞ্চলে, ওই জায়গাতে। এবং ওই অত শান্ত আর মনোরম জায়গা, সাধনার উৎকৃষ্ট জায়গা তাদের সাধন ভজনের, ওরা ওইখানে অনেক দিন কাটিয়েছেন। কাটিয়ে ওইখান থেকে ওনারা শ্রীহট্টর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু রাস্তা ভুল করে ওরা শ্রীহট্টে না গিয়ে ওরা চলে গেছেন মণিপুরে। ওই হেমলতা দেবী তার দল নিয়ে, ভক্ত শিষ্যদের নিয়ে চলে গেছেন মণিপুরে। মণিপুরে যাওয়ার পরে মণিপুরের রাজা ওদের খুব অভ্যর্থনা জানিয়েছেন, সাদর অভ্যর্থনা করেছেন, যত্ন আত্তি করেছেন, এবং ওখানে ওরা অনেক দিন ছিলেন। থাকতে থাকতে রাজ পরিবারের সবাই ওই হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেন। এবং মণিপুরে ওই তৎসময় মণিপুরের ওই অঞ্চলে বহু মানুষ ওই বৈষ্ণব ধর্মে হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, যার জন্য ওরা সবই কৃষ্ণ ভক্ত আগে থেকেই, মহাভারতের সময় থেকেই। কিন্তু তাদেরকে ওই ঝোলা নিয়ে করে জপ করা দেখা যেত। তো অনেক দিন ওখানে এরকম থাকার পরে মণিপুরে এবার আবার ওরা ফিরে আসছেন। এই ফিরে আসার সময় ওই যে রানীর বাড়ি, যে ওই বাগান, ওই যে এস্টেট, ওই যে অঞ্চল, ওই অঞ্চলে আবার ওনারা বেশ কিছুদিন বিশ্রাম করেন। এই বিশ্রাম যখন করেন, ফেরার সময় ওনার ওই ভক্ত শিষ্যদের মধ্যে 5 জন বৈষ্ণব, তারা ওইখানে খুব তাদের ভালো লেগেছে যে এত সুন্দর জায়গা, এই মানে সাধনা করার একদম উৎকৃষ্ট জায়গা, কোনো কোলাহল নেই, কারোর কোনো মানুষজন নেই, একদম সব সময় আমি ধ্যান করতে পারবো, ঠাকুরের নাম করতে পারবো। তো তারা ওই জায়গাটার থাকবে বলে ঠিক করে গুরু মাতার থেকে অনুমতি নিয়ে ওনারা 5 জন ওইখানে থেকে গেলেন। আর হেমলতা দেবী তার অন্যান্য ভক্তদের নিয়ে উনি নবদ্বীপ ফিরে এলেন। ওই যে 5 জন রয়ে গেলেন, এই 5 জন ওইখানে আছেন, তারা নাম জপ করেন, থাকেন, করতে করতে একজন করে মারা যান, আর বাকিরা ওইখানে সমাধি দেয়। এরকম করতে করতে যখন শেষ যিনি জীবিত, তিনি যখন দেহত্যাগ করেন,
একটা সামনে একটা নদী আছে, সেই নদীর পাড়ে গিয়ে উনি দেহত্যাগ করেন। এই যে 5 জন আত্মা, তাদের মুক্তি হয় নাই, তারা ওইখানেই আটক হয়ে ওইখানেই ঘুরে বেড়াচ্ছেন। ওই তাদেরই এখানকার মানুষরা দেখতে পান, ওই যে বড় বড় আকারের ওই যে মালা জপ করছে তিলকধারী, হ্যাঁ, যে এখান থেকে ওইদিকে চলে গেল, পাহাড়ের গা দিয়ে সরে গেল, এই এই যে অশরীরী আত্মাদের দেখতে পান। ওরা তো মুক্তি হয়নি ওদের, ওরা ওইখানেই আটকে আছেন। তো তাদের মুক্তির জন্যই ঠাকুর বলেছেন, ঠাকুর এইখানে উপস্থিত হওয়ার যখন আসছেন, তখন ওই যে আত্মারা ঠাকুরের কাছে এসে এই মিনতি করেছেন, ঠাকুরকে বলেছেন আমাদের, এবং তাঁরা বলেই দিয়েছেন যে আমাদের কিভাবে মুক্তি হবে, ওই হরিনাম মহোৎসব করতে হবে। আচ্ছা, সেইটাই হচ্ছেন ঠাকুর বলেছেন হরিনাম মহোৎসব করতে হবে। তো বেশ, তো এবার সদানন্দবাবু ঠাকুরকে কৌতূহল জিজ্ঞেস করছেন যে শ্রীনিবাস আচার্য, যাকে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হিসেবে মানে, তার কন্যার ভক্ত শিষ্য এত উচ্চকোটির, তারা এরকম তাদের এরকম হবে কেন? তখন ঠাকুর বলছেন যে বৈষ্ণবদের কোনো কিছুতে মায়া করলে হবে না, তারা মায়ার ঊর্ধ্বে, কোনো কিছুতে আসক্তি, তাদেরকে অনিকেত হতে হবে, কোনো কিছুতে আসক্তি। ওই যে 5 জন ওই জায়গাটার ওপরে তারা মায়ায় আবদ্ধ হয়ে গেল, যে এই জায়গাটা খুব ভালো, এইটা ওরা কাটিয়ে উঠতে পারলো না, যার জন্য ওনারা থেকে গেলেন। আমি তো বৈষ্ণব, আমি আজকে এখানে আছি, কালকে ওইখানে চলে যাব, বৈষ্ণব সন্ন্যাসী, আমার কি আছে, কোনো কিছুতেই আমি তো আবদ্ধ নই। জায়গাটার প্রতি ওদের মায়াটা, হ্যাঁ, ওরা ওইখানে আটকে গেল, যার জন্য ওদের এই দশা। মরে যাবার পরেও তাদের আত্মাগুলো হ্যাঁ ওইখানে আছে। তারা তো বৈষ্ণব সন্ন্যাসী, তো তোমার তো কিছুতে মায়া করে থাকলে হবে না, তো তুমি সেই মায়া কাটাতে পারোনি, তারা তো মায়া কাটাতে পারেনি, এই জন্যই ওইখানে তাদের ওই আর মুক্তি হলো না, ওইখানে তারা পড়ে রয়েছে। তারপরে তাহলে কি হলো? এবার তো কথাবার্তা হতে হতে তো ঠাকুর ওই সদানন্দ বাবুদের জিজ্ঞেস করছেন যে আপনারা কিভাবে আইলেন, যাইবেন কি কইরা? হ্যাঁ, কেন ওরা যাবে, অত দূর যাবে, তখন তো এত গাড়ি ঘোড়া কিছু নেই, বেশিরভাগই রেলে গেলে রেল, বাদ বাকিটা তোমাকে হেঁটে বা এরমভাবে যেতে হয়। তখন বলছে যে অল্প পয়সায় হবে বলে আমরা যাওয়া আসার টিকিট একসঙ্গে করে নিয়ে এসছি। তো বলছে কয়দিনে, কবে যাবেন? বলে আমরা চিন্তা করে দেখলাম যে আসতে একদিন, যাইতে একদিন, আর উৎসব একদিন, 3 দিনের ব্যাপার। তো তাই যদি হয়, তখন ঠাকুর বলছেন তাহলে তো আপনাকে কাইলি ফিরে যাইতে হইব, আগামীকাল তারা চলে যাবে। তাইলে তখন ওই মালিক যে ক্ষিতিমোহন বাবু, তাকে বলছেন ঠাকুর ডেকে যে এখনই ওই কীর্তনের জায়গা ঠিক করেন, এখনই কীর্তন শুরু করতে হবে। তখন ওই যে মামা যে সদানন্দ বাবুর, বিমলাপদ বাবু বলছেন ঠাকুরমশাই কীর্তন হবে, উৎসব হবে, তো আগে তো অধিবাস হবে, তারপরে তো কীর্তন শুরু হবে। তখন ঠাকুর উত্তরে বলছেন কীর্তন শুরু শেষ কিছু নাই, কীর্তন তো সব সময় হইতাছে, কীর্তনের শুরু আবার কি শেষ? শুরুও নাই শেষও নাই, সব সময় কীর্তন হইতাছে। আর কীর্তন সমাপ্ত হয় না, কীর্তন বিশ্রাম হয়। বললেন এখনই শুরু করেন। তো ওই বারান্দার মধ্যেই একটা চাতাল মতন একটু ছোট্ট জায়গা, বারান্দার বাইরে, সেখানেই একটা চাদোয়া টানিয়ে আর চারিদিকে একটু কাপড় দিয়ে ঘেরা দিয়ে ওইখানে কীর্তন শুরু করে দিয়েছেন ওনারা। ঠাকুরমশাই ঘরে আছেন, কীর্তন শুরু হয়েছে। পরে ওই কিছু ওইখানকার দেহাতি
আদিবাসী টাইপের, তারা কয়েকজন এসছেন, তাদের ওই বাদ্যযন্ত্র বড় বড় ওই পাখোয়াজের মতন নিয়ে তারা সব এসছেন, তারাও কীর্তনে যোগ দিয়েছেন। কীর্তন শুরু হয়েছে, কীর্তন হচ্ছে। এই হতে হতে বেশ রাত হয়েছে, রাতের খাওয়া হয়ে গেছে সদানন্দ বাবুর। ওনারা কীর্তন করছেন বাদবাকি লোক। তো হরিপদ বন্দ্যোপাধ্যায় বাবু উনি ওই বারান্দায় বসে বসে, উনি যেখানে যখন যেতেন সুযোগ পেলেই ধ্যান করতে বসে যেতেন, তো উনি বসে বসে ওইখানে ধ্যান করছেন। আর সদানন্দবাবু খেয়ে দিয়ে উঠেছেন রাত্রের খাবার, তো ভাবছি একটু শুয়ে নিই, গড়িয়ে নিই, তারপরে আমি কীর্তনে যাই। তো বলে উনি ওখানে শুয়েছেন, ওনার পাশে, হরিদার পাশেই শুয়েছেন, শুয়ে পড়েছেন ঘুমাচ্ছেন। হঠাৎ ওনার মনে হচ্ছে যে কে যেন ধাক্কা মারছে, ওনাকে ডাকছে। তো উনি ভাবছেন যে আমি তো হরিদার পাশেই, হরিবাবুর পাশেই শুয়েছি, তাহলে ডাকলে আমাকে হরিবাবুই ডাকবেন। তো বলছে হ্যাঁ উঠছি, আর একটু ঘুমিয়ে নিয়ে উঠছি আমি। আবার ডাকছে, ওঠেন ওঠেন, শিগগিরই ওঠেন। তখন যে হাতটাকে ধরেছে সদানন্দবাবু, হাতটা ধরতেই ভাবছে না, এত তুলার মতন নরম হাত, এই হাত তো হরিদার না, তো তাহলে ঠাকুর। বলে উনি তাং করে লাফ দিয়ে উঠেছেন, উঠে দেখছেন হ্যাঁ ঠাকুর স্বয়ং ওনাকে জাগানোর চেষ্টা করছেন। তখন উঠেছেন পরে বলছে শিগগিরি গিয়া কীর্তন ধরেন, দেখেন গিয়া মহাপ্রভু সপার্ষদ আইসা কি উদ্দাম কীর্তন করতেছে। আপনি শিগগিরি যান, গিয়া কীর্তন আরম্ভ করেন, কীর্তন ধরেন। আর ওই প্রমথবাবুরে কন, ওই যে কীর্তনের যে জায়গাটা চারিদিকে ঘুইরা নাইচা আরতি করতে। তো উনি তাকিয়ে দেখছেন ওই বিমলাপদবাবু, ওই দেহাতিরা আরেকজন, আর ওই প্রমথবাবু ওই চারিদিকে হাত তুলে তুলে নাচছেন আর হরিবোল করছেন, আর তো কেউ নেই, উনি দেখতে পাচ্ছেন না। আর খুব আওয়াজ কীর্তনের হচ্ছে, খুব ক্ষীণ, খুব আস্তে আস্তে। কিন্তু আশ্চর্য হচ্ছে, যেই উনি চোখ বন্ধ করছেন তখন মনে হচ্ছে কয়েকশো লোক কীর্তন করছে, আর তার আওয়াজ মানে প্রচণ্ড আওয়াজ, চারিদিক যেন একদম আওয়াজে গম করছে। তো উনি তাড়াতাড়ি গিয়ে কীর্তন শুরু করেছেন। প্রমথবাবু ওরকম যেরকম আরতি করতে বলেছেন, চারিদিকে নেচে আরতি করছেন, আর উদ্দাম কীর্তন হচ্ছে। এই কীর্তন হতে হতে এমন কীর্তন শুরু হলো যে সারা রাত চলে গেল, সকাল হয়ে গেছে, সকাল গড়িয়ে দুপুর এসে গেছে, কিন্তু কীর্তন বন্ধ হচ্ছে না। তখন রোহিণীবাবুকে দিয়ে ঠাকুর বলে পাঠিয়েছেন যে এখনই কীর্তন বন্ধ করতে হবে, করেন, কেননা ওনারা চলে যাবেন, তো সদানন্দবাবু এনারা চলে যাবেন। কিন্তু কীর্তনীয়ারা চেষ্টা করছেন কীর্তন বন্ধ করতে, কিন্তু অনর্গল মুখ থেকে কীর্তন বেরোচ্ছে, আর সেই অদ্ভুত কীর্তন হচ্ছে, কেউ কীর্তন বন্ধ করতে পারছে না। আবার ঠাকুরকে এসে বলেছেন, তো ঠাকুর বলছেন যে এক কাজ করেন, গামছা নিয়ে গিয়া গামছা দিয়া মুখ চাইপা ধরেন, তাইলেই কীর্তন বিশ্রাম হইব। তখন একজন গামছা নিয়ে এসে ওই একজন কীর্তনিয়ার মুখ চেপে ধরছে, আর বন্ধ হচ্ছে। এই করতে করতে কীর্তন বিশ্রাম হলো। হ্যাঁ, হয়ে যখন সময় হয়েছে তখন ওই সদানন্দ দাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আর সময় নেই বিশেষ। আর ঠাকুর তাড়া দিচ্ছেন তাদের যে এক্ষুনি রওনা হন। উনি এই যে পয়সা নষ্ট বা অনিয়ম করা, যে আমি আজকে আর কাজে যাব না, আমি বাড়িতে থাকি, ঠাকুর আছেন, এইসব জিনিস উনি একদম পছন্দ করতেন না। তোমার কাজ তোমাকে করতে হবে, টিকিট কাটা আছে, টিকিটের পয়সা নষ্ট হবে। তো আর বাদ বাকি লোক, ওই প্রমথবাবু, হরিপদবাবু, ওনাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি সদানন্দবাবুর খাবারটা পুটলিতে ঠাকুরই ব্যবস্থা করে দিলেন, বেঁধে ওনারা রওনা হয়ে গেলেন। ওই যে আত্মাদের মুক্তি হলো। তো ওই ক্ষিতিবাবু পরে ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, ওই যে ক্ষিতিমোহন সেন যিনি মালিক ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং পরে খুব ঠাকুরের খুব বিশিষ্ট একজন ভক্তই হয়েছিলেন উনি।
আচ্ছা, খুব বিশিষ্ট ভক্ত ছিলেন, খুব ঠাকুরের প্রিয় জনদের মধ্যে, ঠাকুরের সবাই ঠাকুরের কাছে সমান প্রিয়ই ছিলেন। হ্যাঁ, তো উনি পরে ঠাকুরের থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। সদানন্দবাবু তখন কলকাতায় হাইকোর্টে উনি কাজ করছেন, কর্মরত। তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকারী ছিল, অল্প বয়সী একটি ছেলে। তার পরিবার আছে। ওই ছেলেটির বাড়ি হচ্ছে, সহকারীর বাড়ি হচ্ছে বেহালায়। তো সদানন্দবাবু একদিন হাইকোর্টে তার ঘরে চেয়ার টেবিলে বসে আছেন, আর ওই ছেলেটি কোনো একটা কাজে ছেলেটিকে কোথাও পাঠিয়েছেন, নিয়ে এসে যাবেন। অনেকক্ষণ হয়ে গেছে, আসে না। দুপুর হয়ে গেল, তখনও আসছে না। এর মধ্যে হঠাৎ যেন সদানন্দবাবুর মনে হলো যে ঠাকুরের গলা শুনলাম, ঠাকুর যেন আমাকে কিছু বলল, কিন্তু কি বলল সেটা উনি বুঝতে পারছেন না, শুনতে পারলেন না ভালো করে, বা বুঝতে পারেননি। তো উঠে, চেয়ার থেকে উঠে চারিদিকে দেখছেন যে না, ঠাকুর তো এখানে নেই। তাহলে আমি কি ভুল শুনলাম? আর ওই সহকারী ছেলেটিও আসেনি। আবার চিন্তা করতে করতে আবার তাকে বলছেন, এবার স্পষ্ট শুনছেন যে শিগগিরই অখনই যান গিয়া আপনার ওই বন্ধুর বাড়ি। এই কথা শোনার সাথে সাথে উনি তো, না, একদম ঠাকুরের স্পষ্ট কথা, আমাকে বন্ধুর বাড়ি মানে সহকারীর বাড়ি যেতে বলছে, এই বেহালায়। উনি তাড়াতাড়ি ব্যাগপত্র গুটিয়ে কোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে বেহালায় রওনা হয়েছেন। অনেক দূরে বাড়ি, যাই হোক সেখানে তার বাড়িতে পৌঁছেছেন। বাড়ি চারিদিকে প্রাচীর দেওয়া, দরজাটা খোলাই। ঢুকেছেন, সুন্দর ছোট্ট ঘর বাড়ি, সে ঘরেরও দরজা খোলা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। আর ওই দরজার সঙ্গেই, বাড়ির ভিতরেই একটা পুকুর, আর এই ঘরের দরজার সঙ্গেই, ওই বারান্দার সঙ্গেই সিঁড়ি, পুকুরে নামার বাঁধানো সিঁড়ি। কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। করতে করতে হঠাৎ ওই পুকুরের দিকে নজর গেছে। তখন তাকিয়ে দেখছে একদম শেষ ধাপে, জলের যে শেষ ধাপ সিঁড়ির, সেইখানে ওই বাড়ির ছোট্ট একটি ছেলে, বছর কয়েকের ছোট্ট ছেলে, সে ওইখানে নেমে গেছে। নেমে আর একটা লাঠি নিয়ে ওই জলের মধ্যে এরকম করে মারছে, বাড়ি দিচ্ছে। উনি ভাবছেন যে যদি আমি কোনো আওয়াজ করি তাহলে ও নার্ভাস হয়ে জলে পড়ে যাবে, জলে পড়ে গেলে একদম জলে তলায়। তো উনি খুব সন্তর্পণে আস্তে 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 সিঁড়ি দিয়ে, কোনো যেন আওয়াজ না হয়, খুব আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে তুলে কোলে নিয়ে এবার ভাবছে যে বাড়ির মা কি, মহিলা কি, যেই বাড়ির ঘরের সঙ্গে এরকম পুকুর, আর সে মার হুঁশ, আর তার বাচ্চা, এতটুকু ছোট বাচ্চা, তার হুঁশ থাকবে না? বাচ্চা কোথায় গেল, দরজা খোলা। তো এরম চারিদিকে তাকাচ্ছেন, পাশের ওই প্রাচীরের ফাঁক দিয়ে, ওপর দিয়ে পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা তাকে দেখতে পেয়েছেন। তো তাকে জিজ্ঞেস করেছেন যে এরকম ব্যাপার, এই ব্যাপার কি, কোথায় এরা? তখন বলছে, দেখো তো বাবা, এদিক ওদিকে একটু খোঁজো, বাথরুমে থাকতে পারে, ফিটের ব্যায়ামও আছে। মহিলার মৃগীর ব্যায়ামও আছে, ফিটের ব্যায়ামও আছে। তখন খুঁজতে খুঁজতে সত্যি বাথরুমে গিয়ে দেখছেন, বোধহয় বাথরুমে গিয়েছিলেন, ওইখানে ফিটে আক্রান্ত হয়েছেন, হয়ে ওইখানে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো যাই হোক, তারপরে তাকে তো জল টল দিয়ে এ করে বাইরে নিয়ে এসছেন। তো দেখো, এরপরে তো বন্ধু এসছেন, ঠিক আছে। তো দেখো, ঠাকুর সদানন্দবাবুর সহকারী, ঠাকুরের আশ্রিত নয়,
সদানন্দবাবু ঠাকুরের আশ্রিত, কিন্তু উনি সদানন্দবাবুর আশ্রিত, তার অত দুধের শিশু, তার বাড়ি কোথায়, তার মার ফিটের ব্যামো, মা ফিট হয়ে পড়ে আছে, আর বাচ্চা ওই পুকুরের নিচে নেমে গেছে। ঠাকুর এইখানে হাইকোর্টে সদানন্দ বাবুকে ঠেলে পাঠাচ্ছেন যে এখনই শীঘ্র যান গিয়া আপনার বন্ধুর বাড়ি। উনি ব্যাপারটা উপলব্ধি করেছেন। না না, তুমি বলো ঠাকুর যে বলছেন না যে পুণ্ডরীকে, এই পুণ্ডরিক কাক্ষ চোখ, এই পুণ্ডরিক চোখে কিচ্ছু এড়ায় না। উনি তো বলেছেন আমি তুমি কি করছি উনি সব দেখছেন, আমরা সবাইকে কি করছি কি বলছি সব আচার আচরণ সব ওনার কাছে স্পষ্ট সব দেখা যাচ্ছে। তো উনি কোথায়, আর ওনার বন্ধু তার সন্তান ওইখানে বিপদে, তাকে কিভাবে রক্ষা করছেন উনি? ওনাকে বলছেন, নির্দেশ দিচ্ছেন যে এখনই যান গিয়া আপনার বন্ধুর বাড়ি। তো সেইখানে গিয়ে উনি না গেলে তো ওই বাচ্চাটা পড়েও যেতে পারতো, মা তো কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে, সে তো জলের তলায় চলে যেত। এই হচ্ছেন ঠাকুরের লীলা। এই ঠাকুরের লীলার কোনো শেষ নাই, এই লীলার কোনো শেষ নাই। আমি পড়ি এই সমস্ত বই আর পড়ি, ভাবি যে সত্যি আমরা কেউ কিচ্ছু জানি না ঠাকুর সম্বন্ধে, কিচ্ছু জানি না। উনি যে এত কথা বলেছেন, এই কথার অত বড় বড় তার ভক্ত পণ্ডিত তারাই বলেছেন যে আমরা ঠাকুরের সঙ্গে এত সঙ্গ করেছি, ঠাকুরের সঙ্গে এত কথা বলেছি, অর্ধেক কথার মানে বুঝতে পারিনি। অত বড় বড় সব পণ্ডিত, সব বড় বড় অধ্যাপক, কলকাতা ইউনিভার্সিটির সব বড় বড় নাম করা অধ্যাপক, ওই সময় পণ্ডিত প্রবর সমস্ত মানুষ বলছেন আমরা তার অর্ধেক কথা বুঝতে পারিনি, অথচ কত সহজ সরল ভাষায় উনি বাঙাল ভাষায় তো কথা বলতেন, বাঙাল ভাষায় তো কথা বলতেন। কত কি মানুষ! আমার একটাই উদ্দেশ্য, যে আমি আগেও বলেছি যে বহু মানুষের সঙ্গে কথা বলি, বহু মানুষের সঙ্গে আলোচনা হয়, অনেকেই বলেন ঠাকুরের আশ্রিত, কিন্তু ঠাকুরের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। ওই হ্যাঁ নাম ঠাকুরের ভক্ত, আমরা অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি, তমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি, ওই একটা পট আছে। অর্ধেকের ওপর লোক জানেই না যে ভোগ নিবেদন করতে হয়, যাকেই দাও, আমি রাম ঠাকুর বলে বলছি না, তুমি যাকেই দাও, তা তোমাকেই যে ভাত খেতে দেওয়া হচ্ছে আরেকজনের বাড়িতে, তোমাকে তো বলতে হবে যে তুমি আরম্ভ করো। আমরা এইটাই তো জানি না, আমাদের এই শিক্ষাই তো নেই যে ভোগ নিবেদন করতে হবে, তাকে বলতে হবে যে তুমি নাও, আমি তোমাকে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো, তুমি খাও। এটাই তো আমরা বলি না। 1930 সাল জুলাই মাস এরকম সময় শ্রী শ্রী কৈবল্যধাম পাহাড়তলি চট্টগ্রামের যে আশ্রম, সেই আশ্রম প্রতিষ্ঠা হয়। তো আশ্রম প্রতিষ্ঠা, ওই আশ্রম যখন জমি কেনা হয়, সেই জমি নির্বাচন করা, দেখে পছন্দ করা, ঠাকুর তখন ছিলেন, ভক্তদের সঙ্গে গিয়েছিলেন, দেখেছিলেন। কিন্তু প্রতিষ্ঠা হওয়ার পরে ঠাকুর মন্দিরে তো আর ঢোকেননি। ঠাকুরের ওই গুরুদেবের সবসময় বলতেন আমার গুরুর আদেশ নাই, মানুষের গৃহই আমার মন্দির, আশ্রম, কোনো আশ্রমে উনি সেভাবে ঢুকতেন না। তো 3 রাত্রি ওই দোল উৎসব সেই বছর, মানে 1930 সালে হলো, 1931 সালের যে দোল উৎসবের সময় ঠাকুর নিজেই অনেক ভক্তদের সামনে কোনো এক ভক্তের বাড়িতে উনি বললেন যে আমি 3 দিন ওই আশ্রমে থাকুম, কৈবল্যধামে থাকুম। তো ভক্তদের মধ্যেও খুব সাড়া পড়ে গেল, ঠাকুর থাকবেন, 3 দিন থাকবেন, এবং বহু ভক্ত ঠাকুরের সঙ্গে ওই উপলক্ষে যে আমরাও থাকবো, শ্রী শ্রী ধামে আমরাও থাকবো। তো বেশ, ঠাকুর ভক্ত সমাগম সমবিভাবে এসে আশ্রমে এসেছেন। তো উনি বলেছিলেন যে আমি আশ্রমে রাত্রে বসবাস করব,
দিনের বেলা ওই তো পাহাড়ের ওপরে একটু নিচে এক ভক্তর বাড়িতে উনি ওইখানে দিনে থাকতেন। তো যাই হোক, প্রথম দিন তো সারা দিন খুব সুন্দর উৎসব হলো, ভোগ রাগ কীর্তন, খুব আনন্দ। অতদিন আজ থেকে 100 বছর আগে তখন তো এত লোক সমাগম হতো না, মানে 200-300 লোক তখন যথেষ্ট ছিল ওই সময়। বহু ভক্ত ঠক্ত এসছে, প্রসাদ বিতরণ হয়েছে, খুব আনন্দ হয়েছে। হওয়ার পরে এবার সন্ধেবেলা কাছাকাছির ভক্ত যারা বা একটু দূরের তারা অনেকে চলে গেছেন, আর যারা ওইখানে থাকবেন বা আরও কাছে থাকেন চলে যাবেন, সব ঠাকুরের সঙ্গে ঠাকুরের ঘরে ঠাকুর বসে আছেন, অনেক ভক্ত আছেন। তো সেই সময় ঠাকুরের এক ভক্ত, ওখানকার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, তিনি হঠাৎ ঠাকুরকে বলিলেন, ঠাকুর আজকে আপনার উৎসবে মন্দিরে আসার প্রথম দিন, খুব সুন্দর উৎসব হইল, সারাদিন খুব আনন্দ পাইলাম, বহু ভক্ত নাম কীর্তন পূজা পাঠ ইত্যাদি খুব আনন্দ হইল। তো এখন আপনি যদি কৃপা করেন, এই ঘরে যারা আমরা উপস্থিত আছি এর মধ্যে যদি আপনি কাউকে কৃপা করেন, কোনো একজনকে, যে আপনার কৃপাতে সে সাধন মার্গের একদম শেষ সীমায় অবধি অগ্রসর হতে পারে, কাউকে যদি আপনি কৃপা করেন। ঠাকুর শুনলেন, নিরুত্তর, কোনো চুপচাপ। এখন সব ভক্তরা ঘরের মধ্যে যারা উপস্থিত, সেখানে ওই যে প্রথম মহন্ত মহারাজ হরিপদবাবু, প্রমথবাবু, এরকম আরও অনেক ভক্ত সেখানে, অখিলবাবু, এরকম সমস্ত ভক্তরা উপস্থিত, অনেক ভক্ত, সবাই সবার মুখের দিকে মুখ চাওয়াচাই করছে যে ঠাকুর কাকে নির্বাচন করবে। তো কিছুক্ষণ পরে ঠাকুর নীরবতা ভঙ্গ করে বললেন, কাঁঠাল গজাল দিয়াও পাকে, আবার পিটাইও, লাঠি দিয়া পিটাইয়াও পাকানো যায়, কিন্তু সেই কাঁঠালের আস্বাদ পাওয়া যায় না, বলে চুপ করে গেলেন। আবার বেশ চুপ, সবাই চুপচাপ বসে আছেন। বেশ কিছুক্ষণ পরে আবার বলা শুরু করলেন যে কাঁঠাল গাছেই পাকবো, সেই পাকা কাঁঠাল কাক শিয়ালে যাতে ক্ষতি না করতে পারে, আমি লাঠি নিয়া দাঁড়াইয়া পাহারায় থাকুম, চিন্তা করেন না। কি সাংঘাত, কি কথা বলছেন চিন্তা করো। কাঁঠালকে পিটিয়েও পাকানো যাবে, গজাল দিয়েও পাকানো যাবে, কিন্তু তার টেস্ট নাই। কাঁঠাল অটোমেটিক গাছেই পাকবে তার সময় মতন। এই যে এখানে উপস্থিত, তাদের সময় হলে তারা ঠিক সেই জায়গায় যাবে। আমি লাঠি নিয়ে পাহারা দেব, যাতে মাঝখানে কোথাও তার বিঘ্ন না ঘটে। ওই যে কাক শিয়াল যাতে না খায়, কি সুন্দর কথা, তুমি চিন্তা করো, ছিঁড়ে না খায় ওনাকে। কি সুন্দর কথা, যে আমি লাঠি নিয়ে দাঁড়াইয়া পাহারায় থাকুম, কাক শিয়ালে যাতে নষ্ট না করতে পারে। আমার উদ্দেশ্য একটাই, যে ঠাকুর সম্বন্ধে লোকে জানুক। আমরা বহু লোক কিছু জানে না, তারা ঠাকুরের আশ্রিত। সত্যি আমি অনেকের সঙ্গে দেখেছি, কথা বলেছি, আমাদের বাড়িতে আসে, মন্দিরে আসে, যে ঠিক সেইভাবে ঠাকুর সম্বন্ধে ওয়াকিবহাল নন। ঠাকুরকে, ঠাকুর যে কি ছিলেন, কি একদম স্বয়ং ভগবান, জীবন্ত ভগবান। উনি মানুষ হয়ে আমাদের মানুষের মধ্যে ঘরে ঘরে ঘুরেছেন, দরজায় দরজায় ঘুরেছেন। এটা একটু লোককে যদি জানে, যদিও ঠাকুর কোনোদিন পছন্দ করেননি। ঠাকুর বলতেন, প্রচারের থেকে অপপ্রচার হইব বেশি। হ্যাঁ, ওই যে ফণীন্দ্র মালাকার ওই যে খাতা নিয়ে লিখতেন, তার মানে কি লেখো, তার মানে যে যা আপনি বলেন আমি লিখে রাখি। বলে লিখা কি হবে? বলে না, হবে ভবিষ্যতে যখন তুমি থাকো না, আমি এইগুলি পড়ে আমার ভালো লাগে। বলছে না, এইগুলি আর যদি কিছু লোকে পরবর্তী প্রজন্ম যদি জানতে পারে, বলে না, এই প্রচারের থেকে অপপ্রচার হয় বেশি। ফণীন্দ্র মালাকাররা তখন
বিলোনিয়ার এখন যে বর্তমান স্মৃতি মন্দির এই বাড়িতে চলে এসছেন। এই স্মৃতি মন্দিরে এখন যেটা স্মৃতি মন্দির, আগে ছিল আর কি ঠাকুরের শয়ন ঘর। এটা 13 হাত লম্বা ছিল আর 8 হাত চওড়া ছিল ঘরটা, আর চারিদিকে খোলা ছিল জায়গা প্রদক্ষিণ করার জন্য। ওই ঘরের চারিদিকে, আর অন্যদিকে তো ওনাদের নিজেদের থাকার জায়গা, ঠাকুরের বাথরুম, রান্নার জায়গা ইত্যাদি সমস্ত আছে। তো ওই ঘরের চারিদিকে বাদা গাছ বলে একরকম ঘাস, শক্ত শক্ত গাছ, প্রায় ওইখানে চারিদিকে ভর্তি হয়ে থাকতো। কেটে দিলেও এই গাছগুলো হচ্ছে অদ্ভুত, এগুলো কেটে দিলেও এর গোড়াগুলো খুব শক্ত, আর গোড়াগুলো হচ্ছে পেঁয়াজের মতন, অনেকগুলো একসঙ্গে জড়ো হয়ে পেঁয়াজের মতন ঝুলতে থাকে, অনেকটা নিচে যায় মাটির উপর থেকে। টেনে ছিঁড়ে দিল ও কয়েক দিনের মধ্যেই আবার জঙ্গল। প্রায় ফণীবাবু করেন পরিষ্কার। তো একদিন ঠিক করলেন যে না, এরমভাবে হবে না, একদম গোড়া শুদ্ধ তুলে ফেলতে হবে। তো বেশ, এবার ওই বিকেলের দিকে সূর্য যখন অনেকটা হেলে যায় পশ্চিম আকাশে, ঠান্ডা রোদের প্রকোপ কম, উনি একটা টুল নিয়ে আর শাবল নিয়ে ওই 3-4 ইঞ্চি মাটি গর্ত করেন, আর ওই সব মুঠ করে ধরে তুলে দিয়ে গোড়া শুদ্ধ তুলে ফেলে দেন। এক দিন যতটুকু জায়গা হলো এরমভাবে পরিষ্কার করেন। যেটা পরিষ্কার হয় সেটা খুব শিগগিরই ওইখানে আর গাছপালা কিছু হয় না। তো একদিন এরকমই পরিষ্কার করছেন, হঠাৎ একটা বাচ্চা ছেলে, একটা বালক এসে বলল, বাবু ঠাকুর স্টেশনে আইসেন, আপনারে যাইতে কইছেন। বলে ছেলেটা চলে গেছে। তো উনি কাজ করতে করতে খুব একটা গুরুত্ব দেননি, এটা বাচ্চা বালক, ও তো নিজের খেয়ালে কি বলল। আর এই মুহূর্তে এই অবস্থায় ঠাকুরের আসার কোনো সংবাদও নাই, আসার কোনো কথাও নাই। বেশ, উনি নিজের কাজই করছেন। 8 ঘন্টার ওপর হয়ে গেছে। আবার ওই বাচ্চাটা এসছে, এসে বলছে, বাবু ঠাকুর স্টেশনে অপেক্ষা করতেছেন আপনার জন্য। ফটকা লেগেছে বলেই ও সঙ্গে সঙ্গে চলে গেছে। কিরকম হলো, একটা খটকা লেগেছে। তো ওনার বাড়িতে ওনার ভাগনা সুধীর তখন আছে, যুবক ছেলে। তো উনি সুধীরকে নিয়ে ঠাকুর যে আরাম কেদারাটায় বসে থাকেন ওইটা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এসে বিলোনিয়াতে 4 বার ট্রেন আসে, সকাল 6টা, 10টা, বিকাল 3টা আর সন্ধেবেলা 6টা। স্টেশনে এসে দেখছে যে একটা ওই কংক্রিটের একটা আসন, তার মধ্যে ঠাকুর একা চুপ করে বসে আছে। এটা কি তখনকার সময়ের কথা বলুন? হ্যাঁ, আচ্ছা। যখন ওই বিলোনিয়া বাড়িতে, ওইটা কেননা ওনারা বিলোনিয়া বাড়িতে এসে গেছেন ওই 2য় বিশ্বযুদ্ধের আগে বা পরে ওই পরিস্থিতিতে, যখন ওই যে ওইখানে দাঙ্গা টাঙ্গা ইত্যাদি, ওই সময় ওনারা এখানে চলে এসছেন। তো বসে আছেন আর খুব মলিন মুখ। বলছে, এ কি ঠাকুর? তখন বলছে, আমি খুব অসুস্থ, কয়দিন বিশ্রাম নেওয়ার লিগা আপনার স্মরণ নিছি। তো দেখছেন ঠাকুরের নড়াচড়ার ক্ষমতা বিশেষ নাই, এতটাই অসুস্থ। তখন ওই স্টেশনে প্ল্যাটফর্ম থেকেই আরো গোটা 2 লোককে জোগাড় করেছেন, করে নিয়ে 4 জনে মিলে ওই কেদারাতে, আরাম কেদারাতে ঠাকুরকে বসিয়ে কাঁধে করে 4 জনে ঠাকুরকে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ঠাকুরের হাত পা ধুইয়ে দিয়েছেন, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছেন, কাপড় চোপড় ছাড়িয়ে ভোগ দিয়েছেন, দিয়ে ঠাকুরকে নিয়ে বিছনায় বসিয়ে দিয়েছেন। বেশ, তারপরে রাত্রি হয়েছে, ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছেন, সামান্য কিছু ভোগ নিয়েছেন, শয়ন দিয়ে দিয়েছেন।
পরের দিন সকালবেলা যেরকম উনি ওঠেন, উনি তো ঠাকুরের সেবার জন্যই সারাক্ষণ উদ্গ্রীব। সকালবেলা ঠাকুর ঘরে গেছেন, গিয়ে ঠাকুর প্রাতঃকৃত্য সারবে, শৌচালয়ে যাবে, গিয়ে ঠাকুরকে করেছেন যে চলেন, দেখছে ঠাকুরের নড়াচড়ারই ক্ষমতা নাই। বিছানাতে যে শোয়া, নড়াচড়াই করতে পারছেন না। তখন ওই বিছানাতেই বেড পেন দিয়েছেন, প্রাতঃকৃত্য সমস্যা সম্পন্ন হয়েছে, সব পরিষ্কার করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে ঠাকুরের ভোগ দিয়েছেন। সামান্য একটু ভোগ নিয়ে ঠাকুর অসাড় একদম। তো ঠাকুরের পা টা টিপে দিচ্ছেন, আকন্দ পাতার রস দিয়ে সেক দিচ্ছেন, নুন জল গরম করে সেক দিচ্ছেন, কিছু উপকার হচ্ছে না। ক্রমশ যেন ঠাকুর আরো হয়ে যাচ্ছে। তখন ভাবছেন যে না, এইভাবে বেশি দিন চলতে পারে না, ঠাকুরকে হাঁটাতেই হবে, আর না একবারে বিছানায় পড়ে গেলে তো আর সর্বনাশ। আর ঠান্ডার দিন, তখন শীতকাল, বেড়ার ঘর, তো তখনকার দিনে তো সবই বেড়ার ঘর মানুষের। আর শীত ঠান্ডা, ওই বেড়ার ফাঁক দিয়ে ঠান্ডা ঢোকে খুব, ঠান্ডায় ওই বাতের প্রকোপ আরো বেশি। তো উনি সাব্যস্ত করলেন তাহলে ঘরের ভিতরে বেড়ার চারিদিকে কম্বল দিয়ে মুড়ে দেবো, তাহলে ঠান্ডাটা কম আসবে না। তো যেই মতন সঙ্গে সঙ্গে পরের দিনই সেই সব ব্যবস্থা করে দিয়েছেন। ঠান্ডার প্রকোপটা একটু কমেছে, কিন্তু ঠাকুরকে তো হাঁটাতে হবে, ঠাকুর তো নড়াচড়ারই ক্ষমতা নাই, যেরকম হয়ে আছেন। কি করা? তো বললো তাহলে ঠিক আছে, মনে মনে চিন্তা করে নিলেন যে আমি ঘরের মধ্যে বাঁশ খুঁটি পুঁতে আর বাঁশ বেঁধে দেবো। আচ্ছা, ওই বাঁশ রেলিং এর মতন হলো, চারিদিকে ওরকম করে দিলাম। ঠাকুর ওই বাঁশ ধরে 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 ঠাকুরকে আস্তে আস্তে হাঁটাবো। তো সেইভাবে হাঁটানো শুরু করলেন, ধরে 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 ধরে। কষ্ট হচ্ছে, ঠাকুর ওইভাবে হাঁটছেন। এই করতে করতে কয়েক দিনের মধ্যে ঠাকুর অনেকটা সুস্থ। তো একদিন বিকেলবেলা এরকম ঠাকুর ঘরে গিয়েছেন, গিয়ে দেখছেন ঠাকুর ওই বাঁশের সাহায্য ছাড়া নিজেই আস্তে আস্তে হাঁটছেন। তো ঘরে ঢুকেছেন পরে, তখন বলছে অনেকটাই ছাইড়া গেছে, অনেকটাই এই যাত্রা ছাইড়া গেছে। ভালো কথা, ছাইড়া গেছে। তো ঠাকুর সুস্থ, ঠিক আছে। তো একদিন দুপুরের ভোগ হওয়ার পরে ঠাকুরের পা টিপছেন, পায়ে হাত বুলাচ্ছেন। তো না, ঠাকুর ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন যে মুখটা দেখে মনে হচ্ছে যে আমার মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। তো পাটা টিপছেন। তো ঠাকুর বলছেন যে আমার একটা কাজ করতে পারো, আধা গ্লাস শেফালি পাতার রস, একটু আদার রস আর চিনি মিশাইয়া আমার একটু দিতে পারো? তো যে আর কি এমন কঠিন কাজ। উনি কিছুক্ষণের মধ্যেই সব প্রস্তুত করে একটা গ্লাস এনে দিয়েছেন। ঠাকুর আস্তে 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 সমস্ত ওই রসটাই পান করে নিয়েছেন। নিয়ে করলেন যে আর ছাইড়া যাইব, আর অসুবিধা হইল না, গেছে। বেশ, এরপরে ঠাকুর আছেন, ঠাকুরের ভোগ হচ্ছে। এই যে ঠাকুর অসুস্থ, খুব ইন্টারেস্টিং গল্প। আমি এটা কথা আমি ভুলে গেলাম বলতে বলতে। ঠাকুর ওনার বাড়িতে যে ঠাকুরকে নিয়ে আসলেন, পরের দিন ঠাকুর বলছেন যে আমি কিছুদিন একান্তে এখানে বিশ্রাম করতে চাই, কেউ আইলে কইবা আমি এইখানে নাই। ফণিবাবুকে বলছেন। তো ফণি বলেছে যে ঠাকুরকে বলছেন যে আমি মিথ্যা কথা বলবো,
তখন বলছে নিজের জন্য কত মিথ্যা কথা কও, আর আমার লিগা একটা মিথ্যা কথা কইতে পারবে না? আচ্ছা। ভক্তের পরীক্ষা চিন্তা করো, ভক্তের পরীক্ষা নিচ্ছে কিরকম, যে আমি এখানে আছি, তুমি মিথ্যা কথাটাই বলো। কোন পর্যায়ের ভক্ত তারও পরীক্ষা নিচ্ছেন ঠাকুর, যে তুমি সারাদিন কত মিথ্যা কথা কও, আর আমার লিগা একটা মিথ্যা কথা কইতে পারবে না। তো যেরকম কথা তেমন কাজ। পরের দিন থেকেই বাড়িতে সমস্ত ভক্ত দর্শন বন্ধ হয়ে গেল, মানে যারাই আসে তাদের জিজ্ঞেস করে, বলছে না ঠাকুর এইখানে নাই। এখন ঠাকুর এইখানে নাই এটা কিন্তু ভক্তরা বুঝতে পারছেন যে উনি আছেন, ওই বাড়িতেই আছেন, কিন্তু গৃহকর্তা গৃহস্বামী বলছেন নেই। তো তুমি কি করে সেইখানে যাবে? তোমার পক্ষে সম্ভব নয়। তারা বিফল হয়ে ফিরে যাচ্ছেন, কিন্তু মনে মনে দুঃখিত হচ্ছেন, এবং হয়তো কেউ কেউ সাপান্তও করছেন যে তোমার ভালো হবে না, আমি দর্শনে এলাম, গুরুর দর্শন তুমি দেখতে দিলে না। মানুষের মন তো, কিন্তু উনি তো নিরুপায়, গুরুর আদেশ বলে যাচ্ছেন। এবার ওই সুস্থ হওয়ার পরে যখন ওই যে ঠাকুর বিকেলের গিয়ে দেখছেন ঠাকুর নিজেই স্বাভাবিকভাবে হাঁটছেন, অনেকটা সুস্থ, সেদিন ঠাকুর নির্দেশ করলেন কাইল থেকে ভক্তগো আইতে দিও। পরের দিন থেকে ভক্ত আসা যাওয়া শুরু হলো, যারা নাম প্রার্থী তারা নামও নিচ্ছে। এইভাবে ঠাকুর সুস্থ হয়ে গেলেন। বেশ, ঠাকুর আছেন ওইখানে, 3 বেলা ভোগ হচ্ছে। একদিন সকালবেলা ঠাকুর ঘরে গেছেন, ঠাকুরকে তুলবেন, বাথরুমে যাবেন। তো গিয়ে দেখছেন ঠাকুর অনেক আগে থেকেই উঠে একবার করে বাথরুমে যাচ্ছেন, ফিরে আসছেন, আবার কিছুক্ষণ পরে যাচ্ছেন। তো ঠাকুরকে বলছেন, ঠাকুর কি ব্যাপার? তখন বলছে সারা রাত ধইরা বড় জ্বরের প্রকোপ, আর কৃমির বারবারন্ত। হ্যাঁ, তো এখন এই জন্য তো ডাক্তার ডাকতে হবে, খুব ব্যস্ত হয়ে পড়েছে, বারে বারে জ্বর আসছে থেকে থেকে, আর তেমনি কৃমির জন্য বারে বারে বাথরুমে যেতে হচ্ছে আর আসতে হচ্ছে ঠাকুরকে। তো তাহলে ডাক্তার ব্যবস্থা করি। তো বলছে না, ডাক্তার লাগবো না, এটা এমন কিছু রোগ না, এই সামান্য রোগ, এই কিছু কয়েকদিনেই কইমা যাইব। তবে আজ থেকে আমারে আর অন্য কোনো ভোগ দিবা না, 3 বেলা সকালে, দুপুরে আর রাত্রে খালি চিরতার রস দিবা। এইটাই এই রোগের একমাত্র ঔষধ এবং পথ্য, এই চিরতার রস। তো পরের দিন থেকেই সেই ব্যবস্থা হয়ে গেল, চিরতার রস 3 বেলা, আর তার সঙ্গে সামান্য একটু ফল দেয়, কিন্তু উনি ফল ভোগ আর গ্রহণ ধরেন না, ওই খালি চিরতার রসটাই 3 বেলা পান করেন। 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 1 মাস হয়ে গেছে, অন্য কোনো আর ভোগ নেন না। কিন্তু সবার খুব মনে অশান্তি যে ঠাকুর আছেন, 3 বেলা ভোগ নিচ্ছেন, ভোগ দিচ্ছি, কিন্তু ওই চিরতার রস আর কিছুই খাচ্ছেন না। তো একদিন সকালবেলা এসে বলছেন, ও ঠাকুর, এ কি আরম্ভ করছো? হ্যাঁ, আরে তোমার লেগা তো এই বিলোনিয়া বাজারের চিরতা সব শেষ, এগুলি বন্ধ করো। তখন ঠাকুর বলছে, ও হাসছেন, হেসে বলছেন, ও আমারে ভোগ নেওয়ানোর জন্য তুমি এই কথা কইতেছো? ভোগ তো নিচ্ছেন না, ওনার তো মনে অশান্তি যে আমরা খাচ্ছি, ঠাকুর ওই চিরতার রস 3 বেলা, আজকে 1 মাস। ঠাকুর পরের দিন থেকে চিরতার রস বন্ধ হয়ে গেল, সামান্য কিছু ফল আর যা ভোগ নেওয়া শুরু করলেন। ঠাকুর সুস্থ হয়ে গেছেন, ভালো দিন কাটছে। দিন 15 পরে আসামের লিডু বলে একটা জায়গা, সেইখান থেকে এক ভদ্রলোক ঠাকুর দর্শনে ঠাকুরের কাছে এসছেন।
এসে ঠাকুরকে প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। ঠাকুরকে প্রণাম করে ঠাকুর বলছেন, অহন কেমন আছেন? তখন বলছে, বাবা ময়রাই গেছিলাম, ম্যালেরিয়া আর কৃমির আক্রান্ত হইয়া একদম বিছানায় শয্যাশায়ী ছিলাম। তখন বলছে, ঠাকুর বলছেন, উত্তর করছেন, এই রোগ বড় মারাত্মক, মানুষে বাঁচে না। কোন যে রুগী, যিনি রুগী, তিনি বলছেন যে বাবা আমি কোনো ওষুধ খাই নাই, খালি সারাদিন আপনার স্মরণ নিছি আর আপনারে ডাকছি, কোনো ওষুধও মুখে দেই নাই। ওই সময় ওই ঘরে ফণীবাবু, ওনার বড় ভাই শচীনবাবু এবং ওনার উপরের যে ভাই মনীন্দ্র, এই তিনজনে উপস্থিত। ওই কথা ভদ্রলোক বলার পরে তখন ফণীবাবু বলছেন, ওষুধ আপনি খাইবেন কেন? ওষুধ খাইছে ঠাকুর, চিরতার রস 1 মাস, 3 বেলা 1 মাস খাইছে। এখন বুঝতে পারতাছি যে গোটা বিলোনিয়া বাজারে চিরতা শেষ হইয়া গেল কেন। তো ভদ্রলোক ওই কথা বলাতে উনি একটু হতভম্ব হয়ে গেছেন, ভেবা জায়গা খেয়ে গেছেন, কেন এই কথা বললেন? ঠাকুর চুপ করে আছেন। তখন ফণীবাবুর কাছ থেকে উনি সবটা শুনেছেন, শুনে ঝরঝর করে ঠাকুরের কাছে আকুল নয়নে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তুমি কি দয়াল, আমরা অবুঝ, আমরা নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে খালি তোমার শরণাপন্ন হই, তোমাকে ডাকি, তুমি আমাদের সমস্ত রোগ ভোগ তুমি নিজে নিয়ে তুমি সারা এই সমস্ত ভোগ ভোগো, আমাদের সুস্থ করে দাও, তোমার কি করুণা। উনি আক্রান্ত হয়েছেন লিডুতে, ডাক্তারও দেখান নাই, ম্যালেরিয়া, ওই যে ঠাকুরের ঘন ঘন জ্বর আসছে রাত্রের থেকে, আর ওই কৃমির জন্য। এইখানে ঠাকুর ওই যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, ঠাকুর কি ভয়ঙ্কর কষ্ট, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। উনি ওইখানে 1 মাস চিরতার রস খেলেন আর ওই 14 বার যাচ্ছেন বাথরুমে আর আসছেন। ওনার রোগ উনি ভুগে গেলেন। এই ঘটনাটা ছোট্ট, আমাকে একটু বই দেখে এটা আমি বলবো সবাইকে, আপনারা শুনবেন। প্রতিটা কথা কেন বলবো, এটা কোনো কথা যদি সামান্য একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে এটার মানে সম্পূর্ণ রকম অন্যরকম হয়ে যাবে। মানে ওই সময় বিলোনিয়া বাড়িতে ঠাকুর আছেন, ফেনী, চট্টগ্রাম, আরও নানান অঞ্চল থেকে বেশ কিছু ভক্ত ঠাকুরের দর্শনে এসছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুরের সঙ্গে নানান আলাপ আলোচনা। ঠাকুর বহুক্ষণ তাদের প্রায় 1.5 ঘন্টার ওপরে গীতার প্রবচন তাদেরকে খুব সহজ সরল ভাষায় বুঝিয়েছেন। হওয়ার পরে এক ভদ্রলোক তাদের মধ্যেই চট্টগ্রাম থেকে এসছেন, উনি হঠাৎ বললেন যে বাবা আমরা সপরিবারে বহুদিন আপনার আশ্রিত এবং আমাদের পরিবার সবাই আমিষাশী, আমরা আমিষ খাই সবাই পরিবারে, কিন্তু নানান মহাজন বলেন যে নিরামিষ আহারে নাকি ভগবত কৃপা পাওয়া যায়। সেই জন্য আমরা ভাবছি যে নিরামিষ আহার করব, আপনি যদি দয়া কইরা অনুমতি দেন। এটা তার প্রশ্ন ভক্তের। এবার এই যে ঠাকুর উত্তর দিচ্ছেন তাকে, এই উত্তরটা আমি বই দেখে বলবো। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একটু এটা ভালো করে শুনবেন এবং এটা সবাই একটু অনুধাবন করবেন ঠাকুর কি বলছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের কি করণীয়
সেটা ঠাকুর বলছেন। আমি একটু বই দেখে বলি। ঠিক আছে, বলুন। ভারী সুন্দর এইটা। ওই কথাটা উনি প্রশ্নটা করার পরে, জন্মাবধি আমরা সপরিবারে আমিষাসী, জানিতে পারিলাম নিরামিষ আহার সাত্ত্বিক ও ভগবৎ কৃপা লাভের সহায়ক। আপনি অনুমতি দিলে আমরা সপরিবার আমিষ আহার ত্যাগ করিয়া নিরামিষাসী হইতে চাই। এটা ওনার আবেদন। এবার ঠাকুর কি উত্তর দিচ্ছেন? ঠাকুর খানিক চুপ করিয়া থাকিয়া বলিতে শুরু করিলেন। এইটাই সবাইকে শুনতে হবে, আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। আমিষ আর নিরামিষ কি? সব খাবারই তো জিহ্বার সাহায্যে গ্রহণ করতে হয়। জিহ্বাটাই তো একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডের মাধ্যমেই আমিষ নিরামিষ সব প্রকার আহারের আস্বাদন হইয়া থাকে। দেহ রক্ষার জন্য খাদ্য গ্রহণ করতে হয়। আমাগো দেহ পঞ্চভৌতিক দেহ। এই দেহে যিনি থাকেন তিনি দেহী। দেহী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন। এই দেহের পরিপোষণের জন্য খাদ্য গ্রহণ করা অতি আবশ্যক। দেহের প্রয়োজন অনুসারে জীবকে খাদ্য গ্রহণ করতে হয়। এই প্রয়োজন বোধটাই বিভিন্ন খাদ্য গ্রহণ করতে আমাকে উদ্বুদ্ধ করে। জোর করিয়া কোনো কিছু করবার প্রয়োজন নাই। সময় হইলে সব হয়। সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আপনি সপরিবারে নিরামিষাসী হইতে চাহেন, এই ব্যাপারে পরিবারস্থ সকলের সম্মতি পাইয়াছেন কি, নাকি জোরপূর্বক আপন ইচ্ছা সকলের ওপর চাপাইতেছেন? আপনি মুখে নিরামিষের কথা কইতাছেন, কিন্তু মন সর্বপ্রকার আমিষ ভোগের কামনা বাসনা শূন্য হইছে কি? আমি চাইছি নিরামিষ খেতে, কিন্তু আমার ভেতরে সেই বাসনাটা সম্পূর্ণ গেছে কি যে মাছ খাবো, মাংস খাবো? যদি অন্তরের অন্তঃস্থলে বিন্দুমাত্র ইহার লেশ থাকে, তবে বারংবার ধরাধামে আসতে হয়। আসা যাওয়া সার হয়। আপনারে আমিষ ছাড়াই ছাড়তে হইব না। সময় হইলে আমিষই আপনারে ছাইড়া যাইব। আমিষ বা নিরামিষ ভগবৎ কৃপা লাভের প্রতিবন্ধক না। অনুক্ষণ গুরু প্রদত্ত নামের আশ্রয়ে থাকতে সচেষ্ট হন। উহাই ভগবৎ কৃপা লাভের প্রকৃষ্ট উপায়। কি বললাম, কথাটা কেন বললাম এটা পরে দেখে বলবো যে কি বলছেন। আমিষ বা নিরামিষ ভগবৎ কৃপা লাভের প্রতিবন্ধক নয়। আমরা যে নানান কথা ভাবি, কিভাবে ভগবৎ কৃপা লাভ করা যাবে? অনুক্ষণ গুরু প্রদত্ত নামের আশ্রয়ে থাকতে সচেষ্ট হন। সারাক্ষণ, যার জন্য ঠাকুর সর্বক্ষণ সবাইকে বলেছেন খালি নাম করেন, খালি নাম করেন, নামেই সব হবে, আর কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না। উনি একথাও বলেছেন, কোথাও যেতে হবে না, মন্দির মঠ কোনো জায়গায় যেতে হবে না। তোমার বাড়িটাই মন্দির, তোমার ওই পটেই আমি বসে আছি, খালি আমার নাম জপ তুমি ওইখানে বসে নাম করো, তোমার ঘরেই সব পাবে, তুমি কোথাও যেতে হবে না। উনি তো পটেও কথা বলেন, যেহেতু বলেছেন পটেও তো আমি কথা বলি। আপনি যদি কথা কইতে পারেন, আমি পটে কথাও কই। এই কথাও তো উনি বলেছেন ভক্তদের। খালি বলছেন নাম করো, খালি নাম করো, নামেই সব তোমার দাম খুলে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, আমিষ ছাড়তে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, খালি নাম করো। নাম করলেই ভগবৎ কৃপা লাভ করা যাবে। অন্য কোনো কিছুতে তুমি হাজার চেষ্টা করলেও ভগবৎ কৃপা লাভ করা যাবে না। গুরু প্রদত্ত নাম, গুরুকে ধরে থাকতে হবে আর গুরু প্রদত্ত নাম করতে হবে, তাহলেই সব। মানে এটার কোনো মানে নেই দাদা। তার মানে যেটা উনি বলতে চেয়েছেন যে আমি আমিষ খাবো না, নিরামিষ খাবো, নিরামিষ খাবো না, আমিষ খাবো, এর কোনো মানে নেই। কোনো কিছু তোমার আত্মা যেটা বলছেন, এত বড় কথাটা উনি বললেন যে এই যে
আমিষ বা নিরামিষ ভগবত কৃপা লাভের প্রতিবন্ধক নয়। আমি আমিষ খেলাম বলেই ভগবত কৃপা লাভ করতে পারলাম না, ঠাকুর কৃপা পেলাম না, ঠাকুরের সেবা করতে পারবো না, নট দ্যাট। তুমি নাম করো, নাম করো, নাম দিয়েই সব হবে, তুমি নাম দিয়েই সব হবে। আচ্ছা, অনেকক্ষণ বললাম, সবাই আপনারা শুনবেন, আমি জানি না কেমন লাগবে, তবুও আমি চেষ্টা করলাম এই সামান্য কিছু ঠাকুরের সম্বন্ধে বলতে। তোমার তুমি যে ঘটনাগুলো ক্যামেরার সামনে রাখছো দর্শকরা শোনে, তোমার গল্প শুনে সবাই মানে আমার গল্প কিছু না, না তোমার কণ্ঠে শোনা ঠাকুর যা বলাচ্ছেন আমি বলছি। ঠাকুরের তো অবশ্যই এটা আমার কোনো কৃতিত্ব নেই, আমি কিচ্ছু জানি না। যদি ঠাকুর যেরকম বলাচ্ছেন, যেরকম করছেন, আমি চেষ্টা করি সবার ভালো লাগলে, সবাই যদি এর থেকে কিছু সামান্য জানতে পারে, কিছু সামান্য শিখতে পারে, এটাই আমি মনে করব ঠাকুরের কৃপা। তোমার বলাতে আমিও তো শুনছি, এটা ঠাকুরের কৃপা, এটা ঠাকুরের, আমারও তো শোনা হচ্ছে, আমার কিছু কোনো কৃতিত্ব নেই। যাই হোক দাদা, ঠিক আছে, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনারা চ্যানেলটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে লিখুন। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।